মাথার উপর মাত্র ৬০ থেকে ৭০ সেন্টিমিটার জায়গা, উপরে পুরো একটা ভবনের ধ্বংসস্তূপ। নেই কোনো আলো, নেই পর্যাপ্ত বাতাস। ঠিক তার মাঝেই দেখা যাচ্ছে ছোট্ট এক শিশুকে। এমন পরিস্থিতিতে টানা ২৬ ঘন্টা বেঁচে ছিল ৪ বছরের শিশুটি ও তার বাবা মা। ২৪ জুন বুধবার এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। মুহূর্তের মধ্যে ধুলায় মিশে যায় বহুতল ভবন। সরকারি হিসাবে প্রায় ১৫০০ মানুষের প্রাণহানি ঘটেছে, আর নিখোঁজ কয়েক হাজার মানুষ। সেখানে ৮ তলা ভবনের নিচ তলায় থাকতেন জোফরাম গালিপোলির পরিবার। ভূমিকম্পের সময় পুরো ৭ তলা তাদের মাথার ওপর ভেঙে পড়ে। তবে যেটুকু ফাঁকা জায়গা থাকে সেটিই হয়ে ওঠে তাদের বেঁচে থাকার শেষ আশ্রয়। পরিবারের প্রধান হোসে আলবার্তো গালিপোলি লামেদা জানান, ছাদ ভেঙে পড়ার মুহূর্তে তার ছেলে জোফরাম দ্রুত মাটিতে শুয়ে পড়েন এবং ৪ বছরের ছেলে লুসিয়ানোকে বুকের মধ্যে জড়িয়ে ধরেন। পাশের একটি আসবাবপত্র ছাদের ভার ধরে রাখায় তৈরি হয় ছোট্ট একটি ফাঁকা, যেখানে তারা শ্বাস নিতে পারছিলেন। হোসে বলেন, ধ্বংসস্তূপের নিচে তারা বাতাস পেলেও পানির কোনো ব্যবস্থা ছিল না। বেঁচে থাকার জন্য চরম কষ্টের মধ্য দিয়ে সময় কাটাতে হয়েছে তাদের। তবুও তারা একে অপরকে সাহস জুগিয়ে অপেক্ষা করেছেন। আশা ছিল কেউ হয়তো তাদের খুঁজতে আসবে। অন্যদিকে বাইরে চলছিল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান। পুলিশ, সেনাবাহিনী এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা ধ্বংসস্তূপ সরিয়ে খুঁজতে থাকেন জীবনের কোনো চিহ্ন। হোসে বলেন, এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় কাজ হলো নিরাপদ একটি আশ্রয় খুঁজে বের করা এবং ছেলে, পুত্রবধূ ও নাতিকে এই ভয়াবহ মানসিক আঘাত থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। তার বিশ্বাস, জীবন তাদের দ্বিতীয়বারের মতো একটি সুযোগ দিয়েছে।